ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল। উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এ সময় সাম্যের মৃত্যু নিয়ে বিএনপিকে জড়িয়ে ছাত্র শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দাবি আদায় না হলে মার্চ ফর জাস্টিসের ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সাম্য হত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের ধর্মঘটের মধ্যেই বৃহস্পতিবার ক্যাম্পাসে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয় ভিসির বাংলোর সামনে। শিক্ষার্থীরা বলছে, প্রায় সময় বহিরাগতরা ক্যাম্পাসে এসে মাদক সেবন করে। বিষয়টি বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। আমাদের ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নাই, শুধু হত্যা ছাড়াও আমাদের ক্যাম্পাসে ছুরি ছিনতাই সব সময় লেগে থাকতেছে। সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে মাদক ব্যবসার জড়িতর কারণে এর আগেও অনেক সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাদকাসক্ত যারা আছেন তারা উদ্যানে যেহেতু থাকে, তারা আবার বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলোর সামনে যে দাঁড়িয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারায় কর্তৃপক্ষের অপসারণের দাবি করে বিক্ষোভকারীরা। ভিসির ব্যর্থতা রয়েছে, প্রক্টরের ব্যর্থতা রয়েছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা ভিসি তার পদত্যাগ করা উচিত। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমান প্রশাসন ফ্যাসিস্ট নীল দলের শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি। সাম্য হত্যার বিচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা পালন করব আমরা। তিনি আরো বলেন, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।